আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ফ্রান্সের জব ভিসা, এটার একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে ওপেন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিডিএফ ফাইল আমি আপনাদের সামনে ওপেন করে রাখছি। এটা একটা ফ্রান্সের কোম্পানি থেকে। তো আমি যদি ফাইলটা একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে। তো ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রান্স জব ভ্যাকেন্সি, আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ কিছু আনস্কিলড ওয়ার্কার ফ্রান্স তারা হায়ার করবে। সেটা হবে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল, অর্থাৎ ফ্রান্সের বাহির থেকে যে কোনো দেশ থেকে আবেদন করা যাবে। ওকে, তো এখন আমরা দেখব যে এই জব সামারিটা কিরকম। তো জব সামারিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জব টাইটেল হিসাবে এখানে আছে যে আনস্কিলড ওয়ার্কার, তারপর লোকেশন হচ্ছে ফ্রান্স, কিছু নাম দিয়ে দিছে তারা আরো, প্যারিস, লিওন, মার্সেল, মার্সেইল অ্যান্ড আদার রিজিয়নস। ওকে, তো এগুলো হচ্ছে আহ, এই সিটিগুলোতে আসলে মূলত কাজ করতে হবে। তারপর আমরা যদি দেখি নাম্বার অফ পজিশন, এখানে দেখাচ্ছে 5200, অর্থাৎ 5200 জন কর্মী তারা বিভিন্ন সেক্টরে নিবে। তো এটা হচ্ছে নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক লাগবে সেটা হচ্ছে 5200 জন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ। অ্যাপ্লিকেন্ট টাইপে যদি আমরা দেখি, তো এখানে দেখা যাচ্ছে বলা আছে যে ওপেন টু ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস, অর্থাৎ ইন্টারন্যাশনাল যত ক্যান্ডিডেট আছে সবাই আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে দেখাচ্ছে আপনার ফুল টাইম ফিক্সড টার্ম কন্ট্রাক্টে আপনার এমপ্লয়মেন্ট টাইপটা হবে। তারপর হচ্ছে ভিসা সাপোর্ট। ভিসা সাপোর্টে আপনাকে এখানে দেখাচ্ছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, অর্থাৎ আপনাকে যে কোম্পানি হায়ার করবে সেই কোম্পানি সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনাকে দিবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরে দেখবো আমরা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি কি ভাষা জানতে হবে। তো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাচ্ছি বেসিক ফ্রেঞ্চ অর ইংলিশ, অর্থাৎ আপনাকে বেসিক ফ্রেঞ্চ ভাষা অর্থাৎ অথবা বেসিক ইংলিশটা জানতে হবে। এটা তারা জাস্ট প্রেফার করছে, বাট নট ম্যান্ডেটরি। এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, আপনাকে এই ভাষাগুলো জানলে ভালো, মোটামুটি বেসিক ইংলিশটা হলেই হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি যে স্যালারি। স্যালারি বিষয়টা এখানে দেখেন, আপনাকে মিনিমাম 1250 ইউরো থেকে আপনাকে ম্যাক্সিমাম 1900 ইউরো প্রতি মাসে দেওয়া হবে। তো আমরা যদি এটা একটু বাংলা ক্যালকুলেট করে দেখি, 1250 ইউরো, 1250 ইউরো টু বিডিটি, তো আমরা দেখতে পাচ্ছি আপনাকে মিনিমাম তারা 1,80,000 টাকা বাংলাদেশি টাকায় স্যালারি দিবে। এটা হচ্ছে 1250 ইউরো। ওকে, তো আমরা যদি ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হচ্ছে 1900, 1900 স্যালারি যদি আমরা দেখি, 1900 এখানে দেখাচ্ছে 2,74,512 টাকা। ওকে, 2,74,512 টাকা হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। এই গেল স্যালারির বিষয়টা। তারপর আমরা দেখব যে জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনাকে এই জবে কি কি কাজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছি জেনারেল লেবার হিসাবে কাজ করতে পারবেন ওয়্যার হাউসে এবং লজিস্টিক্স সেক্টরে। তারপরে দেখতে পাচ্ছি যে প্যাকিং এর কাজ আছে, শর্টিং এর কাজ আছে, লোডিং আনলোডিং এর কাজ আছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি সিজনাল এগ্রিকালচারাল কাজ আছে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, অর্থাৎ আপনাকে ফল বাগানে এবং সবজি বাগানে এগ্রিকালচারাল যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি 4 নম্বরে আছে ক্লিনিং এর জব আছে। ক্লিনিং এর জব আছে আপনার ফ্যাক্টরিতে এবং বিভিন্ন ওয়ার্ক সাইটে আপনি ক্লিনিং এর জবগুলো পাবেন। তারপর হচ্ছে 5 নম্বরে দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্টস ইন ফুড প্রসেসিং প্ল্যান্টস, অর্থাৎ আপনাকে চাষাবাদ এলাকায় ফুড প্রসেসিং এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে কাজ করতে হবে। তো 6 নম্বরে দেখতে পাচ্ছি যে হাউস কিপিং হিসেবে আপনি কাজ করতে পারবেন।
তারপর কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন বিভিন্ন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে। তারা এটা মেনশন করে দিয়েছে অলরেডি, অর্থাৎ আপনাকে এখানে কিচেন হেল্পার এবং হাউসকিপিং হিসেবে আপনাকে কাজ করতে হবে। তো 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা যে কনস্ট্রাকশন সাইট হেল্পার, অর্থাৎ আপনাকে কনস্ট্রাকশন সেক্টরে আপনাকে কাজ করতে হবে। তো 8 নম্বরে দেখতে পাচ্ছি সর্বশেষ যেটা সাপোর্ট ইন লোকাল মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার, অর্থাৎ আপনাকে যে লোকাল মার্কেটগুলো আছে এবং ডিস্ট্রিবিউশন যে সেন্টারগুলো আছে সেখানে আপনাকে কাজ করতে হবে। ওকে, তো এটা গেলো আপনার জব রেসপন্সিবিলিটিস। এখন যদি আমরা একটু আসি ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে এই জবে অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি রিকোয়ারমেন্টস গুলা লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন তারা বয়সের একটা বাধ্যবাধকতা দিয়ে দিছে, যেমন আপনার বয়স মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 49 বছর হতে হবে। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছি যে ফিজিক্যালি ক্যাপাবল থাকতে হবে ফর ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ ম্যানুয়াল যত ওয়ার্ক গুলো আছে সেগুলোর জন্য আপনাকে ফিজিক্যালি ক্যাপাবল থাকতে হবে। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা উইলিংনেস, অর্থাৎ আপনাকে আপনার মন মানসিকতা এমন থাকতে হবে যে আপনাকে ফ্রান্সের যে কোনো জায়গায় রিলোকেট করা হবে, অর্থাৎ আপনাকে যে কোনো জায়গায় ফ্রান্সে কাজ দেওয়া হবে। অর্থাৎ এটা বলতে তারা বোঝাচ্ছে তারা যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে, এটা আপনার উইলিংনেসটা থাকতে হবে, এটা একটা শর্ত। তো 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি এলিজিবল টু অবটেইন ফ্রেঞ্চ ওয়ার্ক ভিসা। ওকে, তো আপনাকে ফ্রেঞ্চ ওয়ার্ক ভিসার জন্য এলিজিবল হতে হবে। তো এলিজিবল হবেন কিভাবে আপনি, এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে হচ্ছে আপনার যে আমরা যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি এলিজিবল হবেন, এবং সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনার যে মেডিকেল যে রিপোর্ট যেটা আছে সেটা আপনার পজিটিভ হলে তাহলে আপনি এলিজিবল হতে পারবেন, তাহলে আপনি ফ্রেঞ্চ যে ওয়ার্ক ভিসা আছে সেটার জন্য আপনি যোগ্য হবেন বা এলিজিবল হবেন। তো নাম্বার 5 এ আমরা যেটা দেখতে পাচ্ছি, নাম্বার 5 এ আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্সিবল, আপনাকে দায়িত্ববান হতে হবে, তারপরে পাঞ্চুয়াল হতে হবে, ভদ্র, নর্ম এবং এন্ড মোটিভেটেড হতে হবে। এই হচ্ছে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস গুলা, এগুলোর মধ্যে পড়ে। তারা এগুলা ক্রাইটেরিয়া হিসাবে দিয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে তাদের শর্ত। ওকে, তো আমরা এখন দেখব যে জব বেনিফিটস, অর্থাৎ এই জবে আপনি কি কি বেনিফিটস গুলো পাবেন। প্রথমে আমরা যদি একটু ডিটেইলস গুলো দেখি, এখানে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি স্যালারি, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আপনাকে মিনিমাম যে স্যালারি সেটা দেওয়া হবে 1250 ইউরো, এবং আপনাকে ম্যাক্সিমাম যে স্যালারি সেটা দেওয়া হবে 1900 1900 ইউরো। এটা আপনাকে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম স্যালারিটা ধরা হবে, তবে আপনি মিনিমাম যে স্যালারি সেটা আপনি অবশ্যই পাবেন বা এর থেকে আপনি আরো বেশি পাবেন। ওকে, তারপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে ওভারটাইম সুবিধা পাবেন, আপনি উইকেন্ড বোনাস পাবেন, ওভারটাইম এবং প্রতি সপ্তাহে একটা বোনাস আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো নাম্বার 3 দেখতে পাচ্ছি আমরা অ্যাকোমোডেশন সাপোর্ট অর অ্যালাউন্স, অর্থাৎ আপনাকে তারা অ্যাকোমোডেশন দেওয়া হবে, অর্থাৎ থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনি সাপোর্ট আপনি এই কোম্পানি থেকে বেনিফিট হিসেবে পাবেন। ওকে, তো নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছি যে ফুল ভিসা, আপনাকে ফুল ভিসা, তারপরে কন্ট্রাক্ট অ্যান্ড লিগ্যাল ওয়ার্ক পারমিট অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ এই যে আপনার ভিসা, কন্ট্রাক্ট এবং লিগ্যাল ওয়ার্ক পারমিট যেটা, সেটার জন্য আপনাকে এই কোম্পানি আপনাকে সাহায্য করবে। তারপর যেটা বলা হয়েছে যে নাম্বার 5 লাস্টে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি যে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ, অর্থাৎ আপনাকে তারা ফ্রিতে হেলথ ইন্স্যুরেন্সটা করে দিবে এবং আপনি সোশ্যাল সিকিউরিটি কভারেজের যে সুবিধাটা আপনি সেটা পাবেন। ওকে, তো এই ছিল আজকের এই মূল বিষয়, যে আজকে আমরা যে ফ্রান্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সেটা নিয়ে আলোচনা করলাম। তো এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আমার যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে আমার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো ওকে, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।